হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি রোভার বং। আজকে আমাদের রাজস্থান ট্যুরের ডে 2। ডে 2তে ফার্স্টেই আমরা গেছিলাম আমের প্যালেস বা অ্যাম্বার ফোর্ট। সেই আমের প্যালেসের সমস্ত ডিটেলস আমি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমের ফোর্ট দেখে আমরা বেরিয়ে পড়ি নাহারগড় ফোর্টের উদ্দেশ্যে। এই ভিডিওটা শুরু হচ্ছে নাহারগড় ফোর্ট দিয়েই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে জয়পুরে কি কি দেখার আছে, কোথায় লোকাল কুইজিন পাওয়া যায় ভালো, এবং আমরা আমাদের রাজস্থান ট্যুরের জন্য ক্যাব কিভাবে অ্যারেঞ্জ করেছিলাম সব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই সোনার কেল্লার সেই বিখ্যাত ভ্যানিশ সিনটা, যেখানে আসল ডক্টর হাজরা ভ্যানিশ হয়ে যান, বা যখন আসল ডক্টর হাজরাকে মন্দার বোস ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সেই বিখ্যাত সিনটাই কিন্তু নাহারগড় ফোর্টে ওঠার রাস্তায় দেখানো হয়েছিল। এটা হচ্ছে নাহারগড় ফোর্ট। এখন নাহারগড় ফোর্টে ঢুকছি। আমরা এখন নাহারগড় ফোর্টে এসেছি। এই ফোর্টটি জয় সিং বানিয়েছিলেন, আর এই ফোর্টটা থেকে রাজারা পুরো জয়পুর সিটিটার দিকে খেয়াল রাখত। আর এটা অ্যাকচুয়ালি এটার আরেকটা নাম হচ্ছে অ্যাবোর্ড অফ টাইগার্স। এটা একদম আরাবল্লী পাহাড়ের উপরে রয়েছে। আমি এইমাত্র ওখান থেকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার থেকে আমাদের দুজনের টিকিট কিনলাম 52 পার হেড। আর শীষমহল আছে খুব সুন্দর, কিন্তু সেটা টিকিট এখানে দেবে না, ওটা ভেতরে কাটতে হবে। 7 বছর অবধি বাচ্চাদের টিকিট লাগবে না, 7 বছরের ওপরে বাচ্চাদের টিকিট লাগবে। আমরা এখন নাহারগড়ের ভেতরে ঢুকছি। অনেকটাই হাঁটা মনে হচ্ছে, দেখা যাক। এটা হচ্ছে শীষমহল, আর এই দিকে হচ্ছে এন্ট্রি। এই যে জায়গাটা, এটা এন্ট্রি। আর ওখান থেকেই আপনারা শীষমহলের এন্ট্রি টিকিটও কাটতে পারবেন। এন্ট্রি টিকিটের ফিস হলো 500 পার পারসন। আর একজন লোকাল গাইডের থেকে খোঁজ নিয়ে আমরা জানতে পারি ভেতরের রাজপরিবারের বিভিন্ন স্মৃতি, জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, এছাড়াও কিছু অ্যাক্টিভিটির অপশন আছে। আমরা তাই ডিসাইড করি যে আমরা শীষমহল দেখব না, বরং আমরা নাহারগড় কিলাটাকে ভালোভাবে ঘুরে দেখব, কারণ এর পরেও আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। এখন আমরা যাচ্ছি ভিউ দেখতে নাহারগড় ফোর্ট থেকে। আমি শুনেছি পুরো সিটির ভালো একটা ভিউ পাওয়া যায়, তো সেই ভিউটাই দেখতে যাচ্ছি। আর এরপরে প্ল্যান আছে এখান থেকে আমরা লাঞ্চ করব। লাঞ্চে প্ল্যান আছে যে ডাল বাটি চুরমা খাবো। আমার আগের বার যখন আমি উদয়পুর এসেছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল ডাল বাটি চুরমা ট্রাই করার, কিন্তু আমি সেটা করতে পারিনি, ফর সাম রিজন হয়ে ওঠেনি। কিন্তু এইবারে ইচ্ছা আছে যাব, দেখা যাক এবারে হয় কি না। কারণ যতক্ষণ না পুরোপুরি মানে কাজটা অ্যাকমপ্লিশ হচ্ছে ততক্ষণ অবধি বলা যায় না যে করবই বা হয়েছে। তো ওই জন্য প্ল্যান আছে ডালবাটি চুরমা খাবো, এবার দেখা যাক কি হয়। তো আমি অ্যাকচুয়ালি প্রেফার করি যে জায়গায় যাওয়ার সেই জায়গার লোকাল কুইজিন, লোকাল প্লেসেস থেকে ট্রাই করতে, নট ফ্রম বিগ হোটেলস অর সামথিং। হ্যাঁ, ফর স্টে আই অফকোর্স প্রেফার লাক্সারিয়াস হোটেলস যেখানে পসিবল, বাট when it comes to food, or I prefer to have local food যেগুলো অথেন্টিক, সেই জায়গার অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। তো সেই জন্যে ডাল বাটি চুরমা আজকে আমি ট্রাই করব। নাও ওয়ান থিং, আমি হাঁটতে হাঁটতে জাস্ট রিয়েলাইজ করলাম প্রবাবলি সুস্মিতা সেনের যে একটা লেটেস্ট সিরিজ বেরিয়েছিল সেটার শুটিং এখানে হয়েছে। আই এম ভেরি ব্যাড অ্যাট রিমেম্বারিং নেমস, বাট ওই সিরিজটার শুটিং প্রবাবলি এখানেই হয়েছে। আমি কোনো গাইড হায়ার করিনি, মেবি আইল আস্ক সামওয়ান, বাট দ্য লোকেশন ফিলস দ্যাট ইট ইজ দ্য প্লেস ওয়ের দ্যাট সিরিজ হ্যাজ বিন শট। তো আমি একটু নামটা সার্চ করে দেখলাম, আমার নাম মনে রাখার প্রচণ্ড সমস্যা হয়। তো সুস্মিতা সেনের আরিয়া যে সিরিজটা রিলিজ হয়েছিল, আমার ধারণা সেটার শুটিং এখানেই হয়েছিল। আমি সিরিজটা দেখেছি, ফার্স্ট পার্টটা যেটা, অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট। তাই আমার ওই সিকোয়েন্সটা মনে ছিল, সেটা থেকেই আমার ফিল এলো যে এখানেই ওই সিকোয়েন্সটা হয়েছে। এর যে সিনটার কথা আমি বলছি, ইন দ্যাট সিন শি প্ল্যান শেখাওয়াতস মার্ডার, শেখাওয়াতকে মার্ডারের প্ল্যান করে সুস্মিতা। তো সেই সিনটা আমার ধারণা এখানেই শট হয়েছে। আমি আপনাদের লোকেশনটা দেখাবো। ওই সিনটা যাদের মাথায় আছে, শেখাওয়াতের মার্ডারের সিনটা,
তাদের আই গেস তারাও রিলেট করতে পারবেন। এছাড়া আমি কারোর থেকে জিজ্ঞাসা করে একটু কনফার্মও হয়ে আপনাদেরকে বলবো। বাট লেট মি ফার্স্ট শো ইউ দ্য প্লেস। আমার এখানে এসেই ফার্স্ট ওই সিনটাই মাথায় এলো যেখানে আরিয়া সিরিজটাতে শেখাওয়াতকে গুলি করা হয়। লোকালসদের থেকে জিজ্ঞাসা করে আমি কনফার্ম হয়ে যাই যে আমার ধারণাটা ঠিকই ছিল। আরিয়া সিরিজ 1-এর শেখাওয়াত মার্ডার সিনটা এখানেই শ্যুট হয়েছিল। এবার একটু এগিয়ে আপনাদের দেখাই মাধবেন্দ্র ভবন। এই যে সামনের প্রাসাদটি হলো মাধবেন্দ্র ভবন। এই মাধবেন্দ্র ভবন 18th সেঞ্চুরিতে সওয়াই মহারাজ মাধো সিং বানিয়েছিলেন। এটা ছিল রয়্যাল ফ্যামিলির তৎকালীন সামার রিট্রিট। মাধবেন্দ্র ভবনের ঠিক পাশেই ছিল সেগওয়ে রাইডের ব্যবস্থা। সেগওয়ে রাইডের টিকিট কাউন্টারে যিনি ছিলেন ওনার থেকেই আমি আরিয়া সিরিজের ওই শুটিং লোকেশনটা কনফার্ম করি। আপনাদের একটু মনে করিয়ে দিই, সেই শেখাওয়াত মার্ডারের সিনটা আরিয়া 1-এর এই সেগওয়ে রাইড করেই কিন্তু শেখাওয়াতকে শ্যুট করা হয়েছিল। আর সেদিন আধ ঘন্টার জন্য সেগওয়ে রেন্ট করতে ওনারা পে করেছিলেন 11,000। এইসব শুনে আমারও ইচ্ছা হলো সেগওয়ে রাইডটা ট্রাই করার। তো আমি ডিসাইড করলাম আমি এই রাইডটা করব। ভাইয়া इसका नाम क्या है इस राइड का? সেগওয়ে। আচ্ছা সেগওয়ে, আচ্ছা আমি সেগওয়ে রাইডটা করব, যেটা এইমাত্র আপনাদের দেখালাম, যেটা করে আর কি শ্যুট করা হয় শেখাওয়াতকে। তো ওই সেগওয়ে রাইডটা আমিও ট্রাই করব। पूरा वेट पीछे बस रुक गया, गिरेगा नहीं, लोग गाड़ी गिरेगा नहीं कहीं, गिरेगा नहीं ना? गिरेगा नहीं, वेट आगे दोगे तो चलेगा, हाँ पीछे दोगे तो रुक जाएगा, बस सिंपल। अच्छा, और किधर भी घुमा के देख लो आप, डरो मत, गिरेगा नहीं, ट्रस्ट करो मेरे, घुमा के देख लो किधर भी। देखो घूमता है ऐसे मैडम, देखो देखो ये हल्के हाथ से पकड़ो, आप टाइट पकड़ रखे हो, थोड़ा पीछे हो, वेट पीछे दो, ये देखो दोनों साइड घूमता है। हाँ अच्छा, आराम से ट्रस्ट करो गाड़ी को, सामने देखो मैडम। हाँ। जब आप पहला राउंड में थोड़ा डर लगता है, फिर नहीं लगता। जब भी आपको डर लगे ना, पीछे हो जाओ, डरो मत, पीछे हो जाओ, बस रुक जाएगी गाड़ी, यहाँ कहीं नहीं है। अच्छा ओके, कर लोगे ना आप? हाँ हाँ नहीं नहीं कर लूँगी मैं। जब भी डर लगे पीछे हो जाओ, बस और कुछ नहीं। ঠিক है। ফার্স্ট রাউন্ডের শুরুর দিকে একটু হেজিটেট করেই চালাচ্ছিলাম, কিন্তু তারপরে সব হেজিটেশন ভয় যেন কোথায় চলে গেল, একটা অদ্ভুত কনফিডেন্স পেয়ে গেলাম। সেগওয়ে রাইড কমপ্লিট করে আমরা চলে যাই মাধবেন্দ্র ভবন ঘুরে দেখতে। এই মাধবেন্দ্র ভবন থেকেই জয়পুর সিটির খুব সুন্দর একটা টপ ভিউ পাওয়া যায়। আমরা ঢোকার সময় যে 52 রুপিসের যে টিকিটটা কেটেছিলাম সেটা এখান থেকে যখন এন্ট্রি করলাম, এখান থেকে এখানেও দেখাতে হলো। তো ফার্স্টে একদম মেন এন্ট্রিতে দেখাতে হবে, সেকেন্ড এই ভিউ পয়েন্টে যাওয়ার এন্ট্রিতেও দেখাতে হবে টিকিটটা। এবার আমরা আরও ভেতরে যাব, এখানেও খুব সুন্দর কারুকার্য আছে, চলুন ভেতরে যাই। মাধবেন্দ্র ভবন সওয়াই মহারাজ জয় সিং 1892 সালে তৈরি করেন রয়্যাল ফ্যামিলির তৎকালীন সামার রিট্রিট হিসেবে। এই মাধবেন্দ্র ভবনে রাজার 9 জন রানীর জন্য 9টা আলাদা মহল ছিল। রাজার মহলটি সেন্ট্রালি লোকেটেড ছিল এবং বাকি মহলগুলির সঙ্গে ওয়েল কানেক্টেড ছিল। পুরো আর্কিটেকচারটা এমনভাবেই তৈরি করা ছিল যে রাজা কখন কোন রানীর মহলে যাচ্ছেন সেটা বাকি রানীরা জানতে পারতেন না। এই মহলটির আর্কিটেকচার ডিজাইন করেছিলেন বিদ্যাধর ভট্টাচার্য, যিনি ছিলেন রাজার চিফ আর্কিটেক্ট আর জয়পুরের সিটি প্ল্যানার। সময়ের অভাবে সেদিন আমাদের পক্ষে 9টা প্যালেস ঘুরে দেখা সম্ভব ছিল না, তাই আমরা প্যালেসগুলোকে স্কিপ করে সোজা চলে যাই ভিউ পয়েন্টে। দিস প্লেস ইজ প্রিটি নাইস। আমরা উপরে এসেছি আর এখানে ছোট 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 চূড়াগুলো রয়েছে মহলের। দিস লুকস প্রিটি নাইস। লাস্ট এমনিতে স্টেয়ার্স নর্মাল, লাস্ট স্টেয়ার্সটা একটু বড়, তো তাই হাঁপাচ্ছি বেশি আমি। বড় অ্যাজ এন স্টেপসগুলো বড়, স্টেয়ার অল্প কয়েকটাই ছিল। তো লুক অ্যাট দ্য ভিউ, দিস ইজ প্রিটি নাইস। এরপরে আমি আপনাদের সিটি ভিউটাও দেখাবো। যে ভিউটা দেখতে পাচ্ছেন এই যে এই পুরো জায়গাটা, এটা হচ্ছে জয়পুর সিটি।
দেখা হয়ে গেছে, জায়গার আর যাবো না আজকে। এখন আমরা যাব খেতে, ভীষণ টায়ার্ড লাগছে, অনেক হাঁটা সকাল থেকে। তারপরে লাঞ্চ করে তারপরে আমরা দেখব সিটি প্যালেস আর যন্তর মন্তর। তো আপনারা সঙ্গে থাকুন এই সব জায়গায়, এবং আমরা কি লাঞ্চ করলাম সব আপনাদের আমি দেখাবো। আমাদের সেদিন ইচ্ছে ছিল লাঞ্চে ডাল বাটি চুরমা ট্রাই করার, তাই আমরা আসি নমস্তে রেস্টুরেন্টে। ডান্স শো এনজয় করতে করতেই টেবিলে চলে আসে ডাল বাটি চুরমা। ডাল বাটি চুরমা খাওয়ার প্রসেসটা একটু ডিফারেন্ট, চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এটা হচ্ছে বাটি, এটা দেশি ঘি, পাপড়, এটা একটা রসুনের চাটনি মতো, এটা একটা পিকল, এই যে ডাল, আর এটা হচ্ছে চুরমা। চুরমাটা বেসিক্যালি মিষ্টি হয়। তো এই হচ্ছে ডাল বাটি চুরমা। বাটিটাকে আগে ভাঙতে হয়, অনেকটা আমাদের ভাত খাওয়ার মতো, ভাতের জায়গায় এখানে বাটি। ভালো করে ক্রাশ করে নিয়ে এর উপরে দিতে হয় ঘি, তার উপরে রসুনের এই চাটনিটা। কে কেমন ঝাল খায় বা স্পাইসি খায় সেই অনুযায়ী পিকল, বেশি স্পাইসি খেলে বেশি পিকল, অল্প স্পাইসি খেলে অল্প। আর এরপরে দেব হচ্ছে ডাল। এটা ইউজুয়ালি হাত দিয়ে মিক্স করে খাওয়ার কথা, আমি চামচ দিয়েই খাচ্ছি। এবারে আমি চুরমাটা ট্রাই করছি। চুরমাটা একটু মিষ্টি বললো, খেয়ে দেখি কেমন। বেশ ভালো খেতে, বেশ ভালো। আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন আমরা যাব সিটি প্যালেস। তার আগে আমি আপনাদের খরচাটা বলে দিই। টোটাল আমাদের পড়লো 1490। তার মধ্যে ডাল বাটি চুরমা 650, 650 পার প্লেট। তো 2 প্লেট ডাল বাটি চুরমা, 2টো বাটার মিল্ক, একটা মিনারেল ওয়াটারে আমাদের টোটাল পড়লো 1490। ये ओल्ड सिटी का गेट है, जयपुर। ओल्ड सिटी का ना? हाँ, ये जयपुर अपन एंटर हो रहे हैं। এখন আমরা যাচ্ছি জয়পুরের ওল্ড সিটিতে। এই ওল্ড সিটিতেই সিটি প্যালেস আর যন্তর মন্তর দুটোই লোকেটেড। আমরা প্রথমে যাব যন্তর মন্তর, তারপর যাব সিটি প্যালেস। সিটি প্যালেসের পথে যেতে যেতেই আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। আমরা এই রাজস্থান ট্যুরের জন্য গাড়ি বুক করেছিলাম রাজস্থান ট্যুর প্ল্যানার থেকে। রাজস্থান ট্যুর প্ল্যানারের সমস্ত ডিটেলস এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ওনাদের থেকে গাড়ি বুক করতে পারেন। আমার খুব ভালো লেগেছে ওনাদের সার্ভিস। এছাড়া আমি ওনাদের নাম্বার ডেসক্রিপশন বক্সেও দেব। আপনারা এই পুরো ট্যুরের আইটেনারি এবং রাজস্থান ট্যুর প্ল্যানারের নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যান।
সামনের গেটটা হচ্ছে জয়পুর সিটি প্যালেসের গেট। গেটের মাথায় দেখুন দুটো ফ্ল্যাগের জায়গা আছে, যার মধ্যে একটা ফ্ল্যাগ হোস্টেড আছে, ওটা জয়পুরের ফ্ল্যাগ, ওটা সবসময় হোস্টেড থাকে। পাশে যে খালি জায়গাটা ওটা রাজার ফ্ল্যাগ। রাজা যখন জয়পুরে থাকে তখনই ওই ফ্ল্যাগটা হোস্টেড থাকে, রাজা জয়পুরে না থাকলে ফ্ল্যাগটা হোস্টেড থাকে না। এখন রাজা জয়পুরের বাইরে আছেন, তাই ফ্ল্যাগটা হোস্টেড নেই। ওই ফ্ল্যাগটা দেখেই জয়পুরের অধিবাসীরা বুঝতে পারেন রাজা এখন জয়পুরে আছেন না নেই। আমরা এখন যন্তর মন্তরের টিকিট নিলাম। এই যে এখানে টিকিট 52 রুপিস পার পারসন। আমরা টিকিটটা করালাম। ফর ইন্ডিয়ানস 52 রুপিস, ফরেনারদের জন্য আরেকটু বেশি, আমি দেখিনি কত। তো ইন্ডিয়ান টুরিস্ট পার হেড 52 রুপিস। তো আমরা টিকিট করালাম। যন্তর মন্তরের টিকিট এখান থেকে করতে হয়, এখান থেকে যন্তর মন্তরের টিকিট করে ওইদিকে এন্ট্রি। আমি এখন আছি যন্তর মন্তরে। যন্তর মন্তর বেসিক্যালি অ্যাস্ট্রোলজি স্টাডি করার জন্য বানানো হয়েছিল। এটা বানান সবাই জয় সিং। এটা শুরু হয় বানানো 1728 আর শেষ হয় 1774-এ। এখানে টোটাল 16টা ইনস্ট্রুমেন্ট আছে, তার মধ্যে 7টা অরিজিনাল আর 9টা হচ্ছে রেপ্লিকা। এই ইনস্ট্রুমেন্টগুলো খুব ইন্টারেস্টিং, যেরকম ধরুন ছায়ার পজিশন দেখে জয়পুরের লোকাল টাইম ঠিক করা, আবার যখন যে রাশি চলতো তখন সেই রাশির হাউসের হেল্প নিয়ে অ্যাস্ট্রোলজি স্টাডি করা। এটা যেরকম দেখুন বৃশ্চিক বা স্করপিওর হাউস। আমরা গেছিলাম ডিসেম্বর মাসের 21 তারিখ, যেটা স্যাজিটেরিয়াসের টাইম। তখন অ্যাস্ট্রোলজি স্টাডি করতে হলে স্যাজিটেরিয়াস হাউসের হেল্প নেওয়া হতো। আমি রেকমেন্ড করব এখানে এলে অবশ্যই গাইড বুক করবেন, কারণ গাইড না থাকলে ইনস্ট্রুমেন্টগুলো কি কাজে লাগে, কিভাবে কাজ করে সেটা বোঝা যাবে না। তো ওই জন্য ভালো করে বোঝার জন্য, আর না বুঝলে ইন্টারেস্টও পাওয়া যাবে না, কারণ জায়গাটা ইজ অল অ্যাবাউট অ্যাস্ট্রোলজি স্টাডি। তো ওই জন্য গাইড নিয়ে ভালো করে বুঝে নেবেন। 400 টাকা গাইডের ফিজ, কিন্তু ইট ওয়ার্থ ইট। আমরা সব বুঝলাম এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ইটস আ মিক্স অফ সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোলজি, আই উড সে। এখন আমরা যাব সিটি প্যালেস। সিটি প্যালেসে 5টার মধ্যে টিকিট কাটতে হবে, নইলে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। যন্তর মন্তরের অপোজিটে সিটি প্যালেস, তাই আমরা তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নেব। এইদিকে এটা যন্তর মন্তর, আর এর উল্টো দিকে এটা হচ্ছে সিটি প্যালেস। আমরা যন্তর মন্তর থেকে এখন সিটি প্যালেস যাচ্ছি। এই যে যন্তর মন্তরের টিকিটের জায়গা, আর এই যে সিটি প্যালেসের টিকিটের জায়গা। মাই টিকিট কেটে এলো। টিকিট কাউন্টার, আমি দুটো টিকিট কাটলাম, 600 নিল, মানে 300 পার পারসন। এই হচ্ছে টিকিট। এবার আমরা যাব সিটি প্যালেস। এরপর আমরা প্রবেশ করি সিটি প্যালেসে। সিটি প্যালেসের ভিতরে যাওয়ার সময় গেটের টিকিট দেখিয়ে তারপরেই ভিতরে যাওয়া অ্যালাউড। মহলটার নাম মুবারক মহল। অতিথিদের আপ্যায়নের জন্য এই মুবারক মহল বানানো হয়েছিল। এর ভেতরে দেখার অনেক কিছু আছে, কিন্তু ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি বাইরে থেকেই আপনাদের মহলটা দেখাচ্ছি। এরপর আমরা চলে যাই মুবারক মহলের ঠিক উল্টো দিকে থাকা আর্ট গ্যালারিতে। সেখানে আমাদের পরিচয় হয় একজন আর্টিস্টের সঙ্গে, যিনি ওখানে বসেই আমার বেশ সুন্দর একটা ছবি নিজে হাতেই আঁকেন। পেন্টিংকে বলা হয় মিনিয়েচার পেন্টিং। আর্ট গ্যালারি ঘুরে নিয়ে আমরা চলে যাই দিওয়ানে খাসের দিকে। দিওয়ানে খাসেই ছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো পৃথিবীর সবচেয়ে বড় রূপোর কলস বা কলসি। 1902 সালে মহারাজা মাধব সিং টু এরকম দুটো রূপোর কলসি বানান, যেটায় করে উনি গঙ্গাজল ভরে নিজের সঙ্গে ইংল্যান্ড নিয়ে গেছিলেন। সেই জন্য এদের বলা হতো গঙ্গাজলি। একটি গঙ্গাজলি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আরেকটি গঙ্গাজলি তখন নিয়ে যাওয়া হয়েছিল বিদেশে এক্সিবিশনের জন্য। আর এই রূপোর কলস যেখানে আছে সেই মহলটাকেই বলা হয় দিওয়ানে খাস। সেদিন এখানে বিয়ের আয়োজন চলছিল, তাই খুব সুন্দর করে সাজানো হয়েছিল। দিওয়ানে আমে তখন মেনটেনেন্স ওয়ার্ক চলছিল, তাই আমাদের আর দিওয়ানে আম সেদিন দেখা হয়নি। সেই জন্য দিওয়ানে খাস করেই আমরা চলে যাই মহলের পরবর্তী এবং শেষ অংশ প্রীতম নিবাস, যেটা হলো ডান্সিং কোর্টইয়ার্ড। ডান্সিং কোর্টইয়ার্ডের এইদিকে বসতেন রাজা, আর উল্টো দিকে বসতেন রানী। রাজা যেখানে বসতেন তার ওপরের হলুদ উজ্জ্বল এই প্রাসাদটি হলো রয়্যাল ফ্যামিলির কারেন্ট রেসিডেন্স।
এবং এই প্রাসাদটি দেখার টিকিট প্রাইস আলাদা। সেই ডিটেলস আমাদের গাইড সাহেব আপনাদের সঙ্গে শেয়ার করবেন। ये सामने आप जो येलो बिल्डिंग देख रहे हैं ये रॉयल फैमिली का रेजिडेंस है। इस बिल्डिंग को बोला जाता है चंद्र महल और ये राजस्थान का फर्स्ट 7 स्टोरी बिल्डिंग है। इस बिल्डिंग को देखने का सेपरेट चार्जेस रखा गया है जिसका 3000 पर हेड टिकट है। स्टूडेंट प्राइस टिकट हाफ हो जाएगा 1500 रुपये टिकट। इसमें आपके 4 रूम दिखाए जाएंगे। गोल्ड पैलेस है, मिरर पैलेस एंड छवि निवास जिसे ब्लू पैलेस बोला जाता है। एक इनका मीटिंग रूम जिसे प्रीतम निवास बोला जाता है। আমি এখন দাঁড়িয়ে আছি সিটি প্যালেসে। আমরা সিটি প্যালেস পুরোটা ঘুরে দেখেছি, আমাদের দেখা হয়ে গেছে। সিটি প্যালেস দেখা শেষ করে আমাদের প্ল্যান ছিল হাওয়া মহল দেখার, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি, কারণ পরের দিন আমাদের বেরোনোর ছিল উদয়পুরের জন্য। উদয়পুর যাওয়ার পথে আমরা চিত্তোরগড় ঘুরে যাই। সেই সব গল্প নিয়ে ফিরব পরের এপিসোডে। স্টে টিউন টু তিরোভরবং।